আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কথা বলেন নাই যে তোমরা যদি কেবল আমার ইবাদত করো, তোমাদের অন্তরগুলো যদি কেবল আমার দিকে তোমরা ঝুঁকিয়ে দাও, তাহলে আমি তোমাদেরকে এই জমিনের মালিক বানিয়ে দেব। আল্লাহ কি বলেন নাই ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমি সকল আসমানি কিতাবে এটা লিখে দিয়েছি এই জমিনের মালিক হবে আমার কেবল দিনদার এবং নেককার বান্দারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর প্রান্তরে তিনি উপস্থিত হয়েছেন, মাত্র 313 জন সাহাবী সেখানে, এবং অন্যদিকে 1000 সৈন্য তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত, কিন্তু এখানে কিছুই নাই। অস্ত্র বলার মতো কেবল দুটো তলোয়ার তাদের কাছে আছে, আর অন্য কোনো কিছু বলার মতো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে আল্লাহর কাছে ইবাদত করলেন, আল্লাহর কাছে তিনি প্রার্থনা করলেন, দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিলেন ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে প্রার্থনা করেছো, ফাস্তাজাবা লাকুম, তিনি ইমিডিয়েটলি তোমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং বলেছেন আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন মুনসিলিন মুসাউইমিন, আমি তোমাদেরকে আসমান থেকে ধাপে ধাপে অথবা একেবারে স্টার্ড, অর্থাৎ তারা সবচেয়ে উন্নত, সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত 1000 অথবা 3000 অথবা 5000 ফেরেশতা দিয়ে আমি তোমাদেরকে যুদ্ধের ময়দানে সাহায্য করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন, আর দোয়াউ সিলাহুল মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনদের যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে দোয়া। আমরা দোয়া করতে ভুলে গিয়েছি, গোটা পৃথিবী জুড়ে মুসলমানরা মার খাচ্ছে, কিন্তু আমরা কবে দোয়া করেছি বলেন তো? কেবল অস্ত্রের ঝনঝনানি দিয়ে মুসলমানরা বেঁচেছে। কবে বেঁচেছে মুসলমানরা অস্ত্রের ঝনঝনানি দিয়ে? যখন ক্রুসেডারদের বিরুদ্ধে সালাউদ্দিন আইয়ুবী যুদ্ধ করবেন, তিনি দেখলেন তার 2 ছেলে এরা রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে। তিনি বলেছেন যে উম্মার শিশুরা রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, এদেরকে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না, এবং সত্যি করতে পরাজিত করতে পারেনি। সালাউদ্দিন আইয়ুবীরা কি নিয়ে গেছেন যুদ্ধের ময়দানে? সবচেয়ে বড় বড় বোমা, অ্যাটম বোম নিয়ে গেছেন? না, তাদের ঈমান ছিল অ্যাটম বোমের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কারণ তাদের পক্ষে তাদের রব ছিলেন। কিন্তু আমরা যখন আমাদের সংখ্যাধিক্য নিয়ে অহংকার করি, অথবা যখন আমরা অস্ত্র নিয়ে বড়াই করি, অথবা যখন আমরা বড়াই করি আমাদের যুদ্ধের স্কিল নিয়ে, তখন আমরা পরাজিত হই। দেখেন না হুনাইনের ময়দানে কি হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইজ আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম মিনাল্লাহি শাইআ ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত, যখন তোমরা তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে তোমরা বড়াই করেছিলে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য নিয়ে তিনি গিয়েছেন মক্কায়, আরো 2000 সৈন্য তার সাথে জয়েন করেছেন মক্কা থেকে। হুনাইনে যখন যান 12,000 সৈন্য নিয়ে, সাহাবায়ে কেরামদের কেউ কেউ এই বিশাল সংখ্যার দিকে তাকিয়ে বললেন আমাদেরকে পরাজিত করার মতো সামর্থ্য কার আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ছোট্ট বাহিনী শত্রুদের, তারা পাহাড়ের ওই পারে তারা ওত পেতেছিল তীর বর্ষা নিয়ে, যখন তারা পার হচ্ছিল একটু আনমান অবস্থা, আনমাইন্ডফুল, কারণ তারা সংখ্যাধিক্য নিয়ে তারা বড়াই করছিল। এই অবস্থায় তারা তাদের প্রতি যখন তীর নিক্ষেপ করা শুরু করে, মুসলমানরা দাঁড়াতেই পারে নাই। সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমানরা যেখানে দাঁড়াতে পারে নাই, সেখান থেকে তারা পালিয়ে চলে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলেন, হে চাচা আপনি তাদেরকে ডাকুন। আবু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, ইয়া আসহাবাল কুরআন, ইয়া আসহাবাস সামুরা, ইয়া আসহাবাস সূরাতিল বাকারা, হে সূরা বাকারা যারা মুখস্থ করেছো, হে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই যে সামুরা, অর্থাৎ সেই বড়ই গাছের নিচে সেই হুদাইবিয়ার সন্ধিতে যারা আল্লাহ রাসূলের হাতে বায়াত করেছো, তোমরা কোথায় যাচ্ছ রাসূলকে রেখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আনা মুহাম্মাদুল্লাহ আনা নবিয়ুল্লাহ কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আল্লাহর নবী, মিথ্যা নয়, আমি আব্দুল মুত্তালিবের ছেলে, তোমরা আমাকে রেখে কোথায় যাচ্ছ? সাহাবায়ে কেরাম এই আওয়াজ যখন শুনলেন তখন তারা ফিরে আসলেন। তারা বুঝতে পারলেন তাদের সমস্যা ছিল মূলত অন্তরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরকে ঠিক করে দিলেন এবং তারা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করলেন। প্রিয় ভাইরা, আমাদের কবে আমরা সর্বশেষ প্রার্থনা করেছি?